নমস্কার বন্ধু, আজকে ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। আশা করি সবাই ভালো আছেন। শুনুই জাস্ট ঘুম থেকে উঠলো, আর আজকে বাইরের ওয়েদারটা দেখুন, পুরো কুয়াশায় একদম ভর্তি। আরও মানে পুরো এইগুলো সব কিছু দেখা যাচ্ছিলো না, এতটা কুয়াশা ছিল। এখন একটুখানি ফাঁকা মতন হয়েছে, ওই যে সূর্য ভগবান ওখান থেকে টুকি দিচ্ছে আমাদেরকে মেঘ ভিতরে। টুকি আমি আর একটু পরে বেরোবো, জানি না কখন বেরোবেন। তো ওই বেরোতে বেরোতে প্রায় 12টা-1টা বেজে যাবে, কারণ যা পরিস্থিতি মনে হচ্ছে না এখন বেরোবে না। রান্না বান্না চলছে, মশলাটাই জাস্ট বেটে আনলাম। আজকে শিলেতেই বেটে নিয়েছি। এই যে একটুখানি পোস্ত হবে, আলু পোস্ত। পোস্ত আর শুকনো লঙ্কাটা এখানে বেটে নিয়েছি। এটা হচ্ছে জিরে আর সর্ষে। সে পুঁই ডাঁটা আলু বড়ি দিয়ে একটা তরকারি হচ্ছে, আর হবে আলু পোস্ত। আর এদিকে এই যে ভাতটা হচ্ছে। এই যে বেজে গেছে 8:30 মতন, আর ওদিকে মা রান্না করছে। আমি এদিকে এই যে কাপড়গুলো কাচবে বলে জাস্ট ভিজিয়ে নিয়েছি। সোনু এই ব্রাশ করে এলো কলতলা থেকে। চলুন তাহলে কাপড়গুলো কেচে নিই, তারপরে আবার চানও করবো। ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছিলাম, মা বললো ওই জন্য আগে খেয়ে নে, তারপরে চান করবি। ওই জন্য এই যে খেয়ে নেওয়ার পরে কাপড় কাচা বাকি আছে, কাপড় চোপড় কেচে নিয়ে তারপরে চান করবো। এই যে শুনকে এখানে ভাত খাইয়ে দিচ্ছি আমি। 10টা বাজেনি এখনো। আমাকে জিজ্ঞেস করছে মা ভাত হয়নি এখনো? আমি বলছি না। আমি বলছি হ্যাঁ হয়ে গেছে। বলছি তুমি যে তখন বলছিলে ভাত হয়নি। আমি বলছি হয়ে গেছে, না আমাকে খাইয়ে দাও। যত খিদে পেলে সে বসে থাকবে, মা যখন খাইয়ে দেবে তখন খাবে। বেজে গেছে 11টা মতন। তো সোনুর চান কমপ্লিট, ওকে তো ভাত খাইয়ে দিয়েছি, রান্না বান্না শেষ হয়ে গেছিলো। এই যে সয়না ফুলটা ভাজবো। পাশের বাড়ি একজন মামিমা এসে দিয়ে গেছে। হাই হাই, এ কী রে! যা, পাশের বাড়ি মামিমা একজন এসে দিয়ে গেলেন। তো আমাকে বললো বৌমা একটুখানি শুধু বেছে নেবে। ভালো করে এই যে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো ভাজবো। ওই জন্য বেশি করে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। মা একটা আলুকে একদম সরু করে কেটে দিয়ে গেছে, দিয়ে ভাজবো। মানে রান্না বান্না শেষ হয়ে গেলে না, দ্বিতীয়বার আবার যদি কিছু রান্না করতে হয় কি বিরক্ত লাগে, আর যেন কি রাগ টাইপেরও লাগে। কিন্তু কিছু করার নেই, যেহেতু সয়না ফুল। ভাবছিলাম প্রথমে বড়া করবো, তারপরে দেখলাম মামিমা অনেকটাই দিয়ে গেছে, ওই জন্য ভাবলাম থাক বড়া করবো না। 2-3বার তো আমরা বড়া খেয়েই নিয়েছি, তো আজকে সেই জন্য একটুখানি আলু দিয়ে ভেজে নিচ্ছি। চলুন তাহলে ভেজে নিস। শুনো, এই যে ওকে বারণ করলাম আসতে, এখানে আসিস না, এখানে এসে কাশি আরম্ভ হয়ে গেছে, ঝাঁঝটা। আমার এদিকে সয়না ফুল ভাজা হয়ে গেছে। আজকে আমাদের তরকারি এই যে বেগুন ভাজা, সয়না ফুল ভাজা, আলু দিয়ে আলু পোস্ত। এদিকে আছে পুঁই ডাঁটা আলু কাঁচকলা বড়ি দিয়ে একটা তরকারি। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। চলে এসেছি এই যে বিছানায়। শুনো ওদিকে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, বলছে আমি এখন উঠবো না, তুমি পরে বিছানা চাদর পাতবে। এই যে চাদরটা কেন পাতবো, আজকে একটুখানি আমার ঘরে এই যে পাখাটা পরিষ্কার করলাম। তো পাখার যত মানে আবর্জনা সব ছিল, সব বিছানা চাদর উপরে পড়েছিল, ওই জন্য বিছানা চাদরটা চেঞ্জ করতে হলো। সেই জন্য একটা বিছানা চাদর পাতবো বলছি, ও তারা উঠতেই চাইছে না, বলছে আমি বিছানায় শুয়ে আছি, তুমি এখন পরে পাতবে। কি বলবো বলুন? থাক থাক তাহলে পরেই পাতবো, কাজ হচ্ছে হয়ে যাবো। এখন বসলে আর ভালো লাগবে? তুই উঠ তো, 2 মিনিট লাগবে শুধু, চাদর পাতা হবে। উঠ না, উঠ। বেজে গেছে পুরো বিকালের 5:30। দুপুরের পর থেকে আর কোনো রকম ব্লগ করা হয়নি। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আজকে। ঘুমিয়ে পড়েছিলাম মানে জাস্ট একটু আগে সমস্ত কিছু কাজ শেষ করলাম। আর বলুন নি, শুনো আমার কাজ সবসময় শুধু বাড়িয়েই রাখছে। এই যে দেখেছিলে কি, কোরিয়ান পটাটো নুডলস, এই যে আমাকে করে দাও। দুপুরবেলা এক গাদা বাসন ফাসন মেজে 4:30টার সময় সব ঠিকঠাক করে রাখলাম। বাবু খেলেনও না, যে খেয়ে নিত তবুও একটা মনে শান্তি হতো যে না করে দিলাম। শুনু খেয়ে নিল, সেটাও খায়নি, ফেলে রেখেছে। এখন এই যে ঘরের ভিতরে এই যে র্যাকেট খেলছে, ঘরের ভিতরে খেলছে। আর এই যে আমার ঘরের এইগুলো
বিকালবেলায় সব গুছালাম জানেন তো, এই যে দেখুন গুছিয়ে গাছে রেখে দিলাম, আবার সে পুতুল পুতুল সব ঘেঁটে ফেলেছে। ঘর ফর ঝাঁট দিয়ে লজেন্স ফজেন্স করে সব কাজ বাজ মিটিয়ে নিয়েছি। এখন যাব, আগে ভাবছি সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে রুটিটা করবো। বন্ধুরা আবার 7টা থেকে পড়া আজকে, সেই জন্য ভাবছি সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরে রুটিটা করব। সন্ধ্যেটার টাইম হয়ে যাচ্ছে, এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি। চলুন তাহলে। রুটি এদিকে কমপ্লিট হয়ে গেছে, কিছুটা আটা বেশি হয়ে গেছে, তাই জন্য রেখে দিচ্ছি। এই যে পটাটো নুডলস কোরিয়ানের খাওয়া হয়নি, তেমনি ফেলে রেখেছে। একটুখানি চা গরম করে কাকাকে মাকে দিয়ে দিলাম। এদিক সঙ্গের জন্য একটুখানি ম্যাগি করে দেবো, ওটাতেই করে দেবো আর কি করা বসে। এবার ম্যাগি করে দেবো। মা মনে হয় 4 প্যাকেট এনে দিয়েছে, 2 প্যাকেট করবো, 2 প্যাকেটে রেখে দেবো। এই যে হয়ে গেছে সোনুর জন্য ম্যাগি, ও খেয়ে নেবে। 6টা 20 মতন বাজে, ম্যাগি খেয়ে আবার রেডি হয়ে টিউশনে যাবে। চলুন তাহলে ওকে ম্যাগিটা দিয়ে আসি। বসে পড়ছে সোনু, ঘরের ভিতরে একটুখানি পাখা চালিয়ে দিয়েছে। আমি বললাম একটুখানি চালা, ম্যাগিটা যাতে ঠান্ডা হোক। আর পুরো ঘেমেও গেছিলো। তা কী হচ্ছে রে, কী হচ্ছে ওটা? ওটা কে? তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আজকের ভিডিওটা এন্ডিং হচ্ছে সোনু আর পুতুলকে নিয়ে।